বেদাতি কাজ করতেছে আর মনে করতেছে এটা আমি জান্নাতে যাওয়ার রাস্তা। নাউজুবিল্লাহ পড়ে। এজন্য আমরা বলেছি কি 12ই রবিউল আউয়াল যদিও নবীজির আগমনের দিন থাকে, কিন্তু এটা সুনিশ্চিত নবীজি এদিনে ইন্তেকাল করেছেন। কিন্তু নবীর আগমনের সুনিশ্চিত দিন 12ই রবিউল আউয়াল না। এরপরেও এক শ্রেণীর আশিকে রাসূল নামে নামধারী কিছু মুসলমান, যারা ইহুদি আর খ্রিস্টান এবং বেঈমানদের পা চাটা গোলাম, বিভিন্ন সময়ে বিভিন্ন ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে, বিভিন্নভাবে এরা ইসলামকে ধ্বংস করেছে। ঠিক কিনা বলেন? আমরা গত শনিবারে নবীজির আগমনের 12 তারিখে আমরা কি দেখলাম? বাংলাদেশের উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসা, যেখান থেকে হাজার হাজার আলেম পাশ করে সারা পৃথিবীর মধ্যে দিনের খেদমত করে যাচ্ছে, এই মাজার পূজারীগুলো হাটহাজারীর উপরে হামলা করে একজন না দুইজন না 250 ছাত্রকে রক্তাক্ত করেছে, জখম করেছে। এটা মানার মতো না। ছাত্রদের কোনো দোষ নাই। ছাত্রদের রুটিন অনুযায়ী 8টা থেকে 4টা পর্যন্ত ক্লাস। ওরা ফজরের পর থেকেই মরহুম আল্লাহর ওলি কুতুবুল আলম আহমদ শফি হাফিজাহুল্লাহ সহ, আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি সহ যারা বিগত দিনে হাটহাজারী মাদ্রাসার মুহতামিম ছিলেন, তাদের যে মাকাবারাগুলো, কবরস্থান, সেখানে তারা বিভিন্ন ধরনের বোতল ইত্যাদি এগুলো দিয়ে ঢেলাঢেলি করছে। এরপরে প্রশাসনের প্রটোকলে এরা বিশাল বিশাল ডেস্ক বাজায়া গান বাদ্য করে করে মাদ্রাসার গেটের সামনে দিয়ে যাচ্ছে আর এদেরকে উস্কানি দিচ্ছে। আচ্ছা বলেন, নিরীহ ছাত্রদেরকে যদি উস্কানি দেয় ওরা কি বসে থাকবে? অথচ আপনারা বিগত দিনে দেখেছেন হাটহাজারী মাদ্রাসার ইতিহাস কেউ কোনোদিন কলুষিত করতে পারে নাই। বিভিন্ন সময় মন্দিরে হামলা হয়েছে। হাটহাজারী মাদ্রাসার পাশেই মন্দির রয়েছে, আজও পর্যন্ত হামলা হয় নাই। হাটহাজারী মাদ্রাসার পাশেই বিভিন্ন মাজার রয়েছে, আজও পর্যন্ত হামলা হয় নাই। অথচ সেই হাটহাজারীতে এ ধরনের বেদাতপন্থী কিছু লোক গোস্তেগি রসুল, শাতমে রসুল ঢুকে ছাত্রদেরকে জখম করেছে, হত্যা করেছে, তাদেরকে রক্তাক্ত করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, এদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশে করতে হবে। ঠিক কিনা বলেন? আর আগামীতে এ ধরনের জলসে জুলুসের নামে বেহায়াপনা, বেলাজাপনা, এ ধরনের জলসে জুলুসের নামে, ঈদে মিলাদুন নামে, মিলাদুন নবী নামে ইসলামকে বিকৃতমূলক কোনো আচরণ বাংলাদেশে হতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আগামীতে কঠোর পদক্ষেপ আমরা নিব ইনশাআল্লাহ। সারা বছর খবর নাই, 2.5 পেজ জিলাপির জন্য নতুন টুপি লাগায় আর পাঞ্জাবি লাগায়, হ্যাঁ, আলেম ওলামার বিরোধিতা যারা করে, আমি তো মনে করি এদের দুনিয়ায় বাইসে থাকারই অধিকার নাই। কথা কোন ঠিক কিনা? এটা তো আর ইসলামী রাষ্ট্র না, এটা গণতান্ত্রিক রাষ্ট্র। যে যা মন চায় তাই করতে পারে। বাবা সন্তানের বিরুদ্ধে, সন্তান বাবার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা দেয়, আছে না নাই? এটা ইসলামী রাষ্ট্র হলে এগুলো বহুত কঠিন ছিল। এজন্য ভাইরা আমার, সোচ্চার থাকবেন, বেদাতকে কোনোদিন প্রশ্রয় দেওয়া হবে না। নিজে বেদাত করব না, কাউকে বেদাতি কাজ করতে দেওয়া হবে না। এজন্য আমরা মিলাদুন নবী, এটা আমরা আলোচনা করব, এটা গ্রহণ করার কোনো জিনিস না। আমাদের গ্রহণ করতে হবে সিরাতুন নবী। আমার নবী যেদিন নবুয়াত প্রাপ্ত হয়েছেন, নবুয়াত পাওয়ার পরে আমার নবী 23 বছরের জীবনীতে যা ঘটেছে, যা করেছেন, সেগুলো আমাকে করতে হবে। পরিপূর্ণ নবীজির আদর্শ আমার ভিতরে ঢুকাইতে হবে। আল্লাহ তাবারক তাআলা জানাইয়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। জোরে বলেন, কাকে? আল্লাহকে।
আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। নবী বলেন আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। নবী বলেছেন যদি তোমরা আমাকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ও বন্ধু, এখান থেকে একটা কথা ক্লিয়ার, আর কোনো দলিল লাগবে না। আল্লাহকে ভালোবাসতে হইলে নবীর সব হুকুমগুলো আমাকে আপনাকে মানা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? নবীর আদর্শ, নবীর সুন্নাত আমাকে আপনাকে আঁকড়িয়ে ধরতে হবে। জীবন চলে যাবে, এরপরেও নবীজির সুন্নাত আমরা ছাড়ব না। সাহাবায়ে কেরামের জীবন চলে যায়, এরপরেও নবীজির সুন্নাত ছাড়ে না। নবীজির সুন্নাত যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনার সব জায়গায় বরকত হয়ে যাবে। আর বরকত কোথাও বরকত হবে না, খালি বরকত আর বরকত। প্রসিদ্ধ নবীজির 3টা সুন্নাতের কথা আপনাদেরকে বলে দিতে চাই। 1 নাম্বার, সালাম। দেখা হওয়ার সাথে সাথে মুমিনকে সালাম দাও। হাদিসে আসছে আসসালামু ক্বাবলাল কালাম, সালাম, কথা বলার আগে সালাম দাও। মোবাইলে ফোন এসেছে, আপনি হেলো বলার আগে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা স্পষ্ট করে দিবেন। অনেকে তো উল্টা পাল্টা করে সালাম দেয়, সালামটা স্পষ্ট করে দিবেন, রহমতের দোয়া হয়ে যাবে। 1 নাম্বার, বেশি বেশি করে সালাম দিবেন। সালামের মধ্যে ধনী নাই, গরিব নাই, বড় নাই, ছোট নাই, আলেম নাই, গায়রে আলেম নাই, সবাই সবাইকে সালাম দিবেন। হাদিসের ভিতরে আসছে আগে আগে যে সালাম দিল ওই আল্লাহর বান্দাটা অহংকার থেকে মুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যত ভালো কাজ আছে সব ডান দিক থেকে শুরু করবেন, ডান শুরু করবেন। জামা পরতে গেলে ডান হাতটা আগে ঢোকাবেন, পায়জামা পরতে গেলে ডান পাটা আগে ঢোকাবেন, মসজিদে ঢুকতে গেলে ডান পাটা আগে ঢোকাবেন, ঘরে ঢুকতে গেলে ডান পাটা আগে ঢোকাবেন, কাউকে কিছু দিতে গেলে ডান দিক থেকে আগে দেবেন। কোনো জিনিস খাওয়া দাওয়া শুরু করতে হলে সামনের দিক দিয়ে ডান পাশ থেকে আগে খাবেন। সব ক্ষেত্রে ডানের বড় বরকত। দামি জায়গায় সব ডান পা, আর যেটা একটু নোংরা জায়গা, যেমন বাথরুমে ডান পা দেওয়া যাবে না, বাথরুমে ঢোকার সময় ডান পা বাম পা দিতে হবে, ডান পা দিয়ে বের হতে হবে। মসজিদ, ঘর ইত্যাদিতে ডান পা দিয়ে ঢুকতে হবে, বাম পা দিয়ে বের হতে হবে। পরে বন্ধু, সব কাজে আজকের থেকে ডান লাগায় দেন, ডান, দেখবেন বরকত শুরু হয়ে গেছে। 3 নাম্বার, বেশি বেশি করে জিকির করবেন, বেশি বেশি করে জিকির। আমার নবীজির বড় 3টা সুন্নাতের ভিতরে বেশি বেশি করে 3 নাম্বারটা হলো জিকির। সকাল সন্ধ্যা জিকির করবেন। সকালে 6 তাসবিহের জিকির করবেন, বিকালে 6 তাসবিহের জিকির করবেন। প্রতি নামাজের পরে তাসবিহে ফাতিমের জিকির করবেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন। এতটুকু আমল যদি করতে পারেন, আল্লাহ পাক আমার আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা 6 তাকবীরের জিকির, 6 তাসবিহের জিকির করবেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, ইস্তিগফার 100 বার,
যে কোনো একটা দুরুদ 100 বার 600 বারের এই আমল যদি আপনি করতে পারেন প্রতিদিন সকাল সন্ধ্যা, কারণ আল্লাহ বলেছেন বুকরাতাও ওয়া আসীলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন সকাল সন্ধ্যা জিকির করো। আমার কথা না, চরমনাই পীর সাহেবের কথা না, উজানির পীর সাহেবের কথা না, ঢালকা নগরের পীর সাহেবের কথা না, গাওহারডাঙ্গা মাদ্রাসার পীর সাহেবের কথা না, এটা হলো আল্লাহর কথা। সকাল সন্ধ্যা জিকির করো। কেউ যদি এমন করিয়া করিয়া জিকির করতে পারে আল্লাহ তার দুনিয়া ও আখিরাতে চমকায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, নবীজির আগমনের মাস, নবীজির সিরাতকে গ্রহণ করেন, নবীজির সুন্নাতকে গ্রহণ করেন। সুন্নাত আমার নবীর 3টা জিনিস। 1 নাম্বার নবীজির কাজ মানে আমল, 2 নাম্বার নবীজির কথা, 3 নাম্বার নবীজির সমর্থন। 3টা জিনিসকে সুন্নাত বলা হয়। আপনি চুল কাটবেন, চুল কাটার চুল কাটাবেন, কাটানোর ভিতরেও একটা সুন্নাত আছে। আমি দাড়ি রাখবেন, দাড়ি রাখার ভিতরেও একটা সুন্নাত আছে। আপনি জামা পরবেন, জামা পরার ভিতরেও সুন্নাত আছে। আপনি হাঁটা চলা করবেন, হাঁটা চলার ভিতরেও সুন্নাত আছে। 24